আলু ঢেঁড়সের একটা তরকারি, এর সঙ্গে মাছের পাতুরি। 2 অক্টোবর 2025 সারাহানের ওয়াসু ম্যানশন হোমস্টের বারান্দায় সকাল। দশমীর বিষাদ ভুলিয়ে দিয়েছিল অপূর্ব প্রকৃতি। প্রাকৃতিক দৃশ্য আপনার চোখকে শান্তি দেয়, মনকে শান্ত করে, আত্মাকে পবিত্র করে। সারাহান থেকে বরফ ঢাকা হিমালয়ের শিখর দেখা যায়। সাংলা উপত্যকার দিকে যাওয়ার পথে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এখানে প্রায়ই বরফ ঢাকা পাহাড়ের দৃশ্য দেখা যায়, এমনকি গ্রীষ্মকালেও। শ্রীখান কৈলাসকে পঞ্চ কৈলাসের মধ্যে একটি বলে মনে করা হয়, যা হিমাচল প্রদেশের কুল্লুর নির্মন্দ মহকুমায়। সারাহানের মন্দির এবং হোটেল থেকে এই পর্বত শৃঙ্গের সুন্দর দৃশ্য দেখা যায়। চারিদিকে পাহাড়, পাহাড়ের ধাপে ধাপে গাছ ভরে রয়েছে। সূর্যের আলো পড়েছে পাহাড়ের ওপর। অতি উচ্চ পাহাড়ের অংশের জমে রয়েছে বরফ। অল্প মাত্রায় সে বরফ এক অদ্ভুত দৃশ্য তৈরি করেছে। তার উপর সূর্য পড়ে চোখ ধাঁধিয়ে দেয়। সবুজে ঘেরা পাহাড় অনেক দূরে, চূড়ায় হালকা বরফ, তাতে পড়েছে রোদ। আশেপাশে বয়ে চলেছে শুদ্ধ বাতাস, আসছে ঝর্ণার শব্দ, পাখির কিচিমিচির গাছগাছালিতে শোনা যাচ্ছে। শান্ত প্রকৃতির মাঝে পাখির ডাক। হোমস্টের বারান্দা থেকে মনোরম ছিল বসার দোলনা। 2 খুদে মাতল খেলা, চলছিল মনের ভাষায় কথা। গণেশ ফণেশ আছে, লক্ষ্মী, গণেশ, মা কালী আছে, দুর্গা মা আছে, মা দুর্গা আছে, মা দুর্গা আছে। সারাহান হিমাচল প্রদেশের কিন্নৌর উপত্যকার নির্মল সৌন্দর্য এবং আধ্যাত্মিক তাৎপর্যে ভ্রমণকারীদের আকর্ষণ করে। সারাহান স্পিতি উপত্যকা প্রবেশদ্বার। অদ্ভুত এই গ্রাম একসময় ভূসাগর রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী। সিমলা থেকে 22 নম্বর জাতীয় সড়ক ধরে জেউরি, তারপরে রাস্তাটি সারাহানে বিভক্ত। সিমলা থেকে গাড়িতে সময় লাগে ঘন্টা 6। 7589 ফুট উচ্চতায় সারাহানে রয়েছে ভীমাকালী মন্দির। প্রকৃতির স্বাদ মিটিয়ে কিছুক্ষণের মধ্যেই শুরু সাইট সিন। গন্তব্য ভীমাকালী মন্দির, সারাহান বাজার থেকে হাঁটা পথে। তবে হোমস্টে থেকে দূর হওয়ায় আমরা গিয়েছিলাম বাসে। সারাহানে হিন্দু মন্দির ভীমাকালী। ভূসাগর রাজ্যের শাসকদের প্রধান দেবী ভীমাকালী, তাঁকে উৎসর্গ করা মন্দিরটি 51 শক্তিপীঠের মতো পবিত্র বলে মনে করা হয়। সুপ্রভাত, মহাদশমীর শুভেচ্ছা। এই মুহূর্তে রয়েছি সারাহান থেকে ভীমাকালী মন্দিরে। ভীমাকালী মন্দিরের ভেতরে ঢুকছি। মূল দরজাটি ফুল দিয়ে সুসজ্জিত। চারিদিকে
সুন্দর সাজ কাঠের সাজ চোখে পড়ছে। মন্দিরের অন্দরসজ্জা চোখ ধাঁধিয়ে দেয়। পাহাড়ের কোলে এই মন্দির অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে। বিস্তারিত মন্দিরটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখাচ্ছি আপনাদের। বেশ সুন্দর কারুকার্য, পর্যটকদের নজর কাড়ে। মন্দিরে ঢোকার 4টি দরজা সূক্ষ্ম খোদাই করা। প্রথমটি সোনার প্রলেপে, দ্বিতীয় রূপায় মোড়ানো, তৃতীয়টি খোলে রঘুনাথ মন্দিরে, চতুর্থ যমজ টাওয়ার মন্দিরে খোলে। এটি শ্রীদ্বার নামে পরিচিত। পুরো কমপ্লেক্সটিতে কাঠ এবং রূপার খোদাই করা। মন্দিরের বাইরে খোলা জায়গা, কাঠের ঘণ্টা দিয়ে সাজানো, তোলার সময় গুনগুন শব্দ করে। পাথর এবং দেবদারু কাঠ মন্দির নির্মাণের অন্যতম উপকরণ। 13 শতকের ভীমাকালী মন্দির, দেবী দুর্গাকে উৎসর্গ করা, বুশেহের শাসকদের কুল দেবী। 1905 সালে কাংড়া ভূমিকম্প, মন্দিরের মূল মিনার সামান্য হেলে পড়ে। পরের ভূমিকম্পে এটি আশ্চর্যজনকভাবে সোজা হয়ে যায়। জনশ্রুতি, মন্দিরের ভিত গভীর এবং এর মধ্যে সুড়ঙ্গ। এটি 1 কিলোমিটার দূরে রানুবিন গ্রামে যুক্ত। প্রাচীনকালে পুরোহিতরা মন্দিরে প্রবেশ এবং প্রস্থানে এই গোপন পথ ব্যবহার করতেন বলে ধারণা। কিংবদন্তি, দক্ষযজ্ঞের সময় ভগবান বিষ্ণু সতী দেবীর দেহ কেটে ফেললে কান এখানে পড়ে। অন্য কিংবদন্তি, বানাসুরের পরে ভগবান কৃষ্ণের পুত্র এই অঞ্চলটি শাসন করেন। ভীমাকালীকে প্রধান দেবী হিসেবে স্বীকৃতি দিয়ে মন্দির তৈরি করেন তিনি। ভীমাকালী মন্দিরটি হিমাচল প্রদেশে জনপ্রিয় তীর্থস্থান। হিন্দু ও বৌদ্ধ নির্মাণ শৈলীর মিশ্রণ। পাহাড়ে এটি অমিল। টাওয়ার টেম্পল টাইপোলজি এবং কাঠ কুনি স্টাইলে তৈরি মন্দির। মন্দির চত্বর ঘিরে 3টি উঠোন। এখানে টুইন টাওয়ার, তাতে অতিথিশালা, শহরের পুরাতন রাজপ্রাসাদ, সহায়ক কর্মীদের থাকার জায়গা এবং কয়েকটি ছোট মন্দির। প্রথম উঠানে নৃসিংহ মন্দির, দ্বিতীয় উঠানে রঘুনাথ মন্দির এবং তৃতীয় উঠানে দেবী ভীমাকালীর মূর্তি। শেষ হয়েছে নবরাত্রি। ভীমাকালী মন্দিরে তাই চলছে যজ্ঞ বা হাবন। বিস্তারিত দেখাচ্ছি এদিকে চলছে।
আমাদের যেমন দুর্গাপুজো, অবাঙালিদেরও তেমন নবরাত্রি। হিমাকালী মন্দির চত্বরে পুজোয় হিমাচলীরা। চলছিল যজ্ঞ, হাবান, কাঠের খোদাই করা মঞ্চ, তাতে বসে পুরোহিত সহ ভক্তরা। বাজনার সঙ্গে মন্ত্রপাঠ, কাঠের আগুনে ঘি ঢালা। যজ্ঞমঞ্চের চারিদিকে পূজার উপাচার, ফল ফুল, পুজোর নানা উপকরণ। একদিকে সাজানো রান্না করা নানা প্রসাদ, পুজোর বাদ্য, মন্ত্র উচ্চারণ, সকলের মাথায় হিমাচলের টুপি, হাত জড়ো করে বিনম্র ভক্তি। বিজয়া দশমী, হিমাকালী মন্দিরে সিঁদুর খেলায় মাতেন আমাদের দলের মহিলারা। হিমাচলে গিয়েও বাঙালি রেওয়াজে কমতি ছিল না। কম সংখ্যায় পুরুষরাও সিঁদুর মাথায় রেহাই পাননি। আমিও তাঁদের মধ্যে একজন। মুখে সিঁদুর মেখে হিমাকালী মন্দিরে অদ্ভুত ধর্মীয় এক প্রথা দেখলাম। বিজয়া দশমীতে হিমাচলের ভীমাকালী মন্দিরে চলছে হিমাচলী ধর্মীয় কিছু প্রথা। চাক্ষুষ করুন অবশ্যই। মন্দির থেকে আনা হলো ভীমাকালীর বিগ্রহ। বেজে উঠল হিমাচলী বাদ্য, ঢোলক, বাঁশি, ঘণ্টা, যুদ্ধের ডঙ্কা, রণসিংহা যেন। লাল হলুদ কাপড়ে মোড়া সুসজ্জিত সিংহাসন, কাঁধে নিয়ে মন্দিরের পূজারীরা। দেবীর মূর্তির উপরে মাথার আকারে চুল, এক মানবীর রূপ যেন। সিংহাসন কাঁধে অন্য এক মন্দিরের সামনে নিয়ে আসা হলো দেবীকে। এবার চুল ঝাঁকিয়ে মাথা নোয়ানো। এক ভগবান নমস্কার করছেন অন্য ভগবানকে। চলছে ঝোঁকানো, ওঠানো, নামানো। সেই ছবি আপনাদের সামনে। অদ্ভুত এক আধ্যাত্মিক পরিবেশ। হিমাকালী দেবী দুর্গা মর্তে আগমনের পরে নিজের বাড়ি ফিরে যাওয়া। এই সময় স্বামী শিবকে স্মরণ করেন। মহাদেবের মন্দির, সামনে মাথা নিচু করে নমস্কার করানো হয় দেবীকে। হিমাচলের সারাহানে ভীমাকালী মন্দিরে এমনই রীতি।
নবরাত্রির শেষে এমন প্রথা দেখার সৌভাগ্য হয়। ভীমাকালী মন্দিরে অনেক সময় কাটিয়ে ফিরে চললাম। পাহাড়ের কোলে মন্দির, রাস্তার দুপাশে সারি সারি দোকান। সারাহানের হোমস্টেতে এবার মধ্যাহ্ন ভোজের পালা। দশমীর দুপুরে কি কি রয়েছে দেখিনি। লাউড স্পিতি ট্যুরে আমরা আছি সারাহানে। এই মুহূর্তে চলছে দুপুরের মধ্যাহ্ন ভোজের পালা। মধ্যাহ্ন ভোজের কি কি মেনু আছে একটু দেখে নেব। হচ্ছে ভাত, তার সঙ্গে ডাল, এখানে আলু উচ্ছে ভাজা এবং আলু ঢেঁড়সের একটা তরকারি, এর সঙ্গে মাছের পাতুরি। ভেটকির পাতুরি। দুপুরের মহাভোজ সেরে পরের গন্তব্য সাংলা। যাত্রা শুরু বাসে। সাংলা যাওয়ার রাস্তায় বাস থেকে চোখে পড়ল ঝর্ণা। নেমে পড়লাম প্রকৃতির প্রেমে। দুদিকে পাথর, মাঝখান বেয়ে গড়িয়ে পড়ছে জল। সরু ফেনায় এই জলপ্রপাত। পাথর কেটে রাস্তা, একধারে পাহাড়ের ঝর্ণা নেমে এসেছে, অন্যদিকে পাহাড়ের সারি, গভীর খাদ, তাতে পড়েছে রোদ। রাস্তায় স্বাগত জানালো কিন্নর গেট। কিছুক্ষণ থামা। এটা সাইট সিনের অংশ। এই গেট কিন্নর জেলার প্রবেশদ্বার, পাথরের আর্চ দিয়ে চিহ্নিত। এই গেট কিন্নর উপত্যকার ঢোকার রাস্তা। তবে এখানে পৌঁছানোর রাস্তা ভারতের সবচেয়ে বিপজ্জনক এবং রোমাঞ্চকর রুটও বটে, যা ক্লিফ হ্যাঙ্গার রুট নামেও পরিচিত। কিন্নর গেট পাথরের তৈরি তোরণ। এটি কিন্নর, সাংলা ও কালপার মধ্যে সুন্দর উপত্যকায় যাওয়ার পথ খুলে দেয়। যারা রোমাঞ্চকর ভ্রমণে আগ্রহী তাদের জন্য এটি অসাধারণ রুট। তবে এই রাস্তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিন্নর গেট ছেড়ে আবার শুরু পথ চলা। পাশ থেকে চোখে পড়ল গাছের সারি, রুক্ষ পাহাড়, খাদ, প্রকৃতির নানা উপকরণ। এবার নদী, পাহাড় চিরে খাদ বেয়ে অবিশ্রাম বয়ে চলা, কোথাও ছোট কোথাও বড়। তার গতিপথ ভৌগোলিক কারণে লোহার সেতুর উপর দিয়ে নদী পেরিয়ে যাওয়া। পাহাড়ের গায়ে সবুজের জঙ্গল, নদীতে পড়েছে চড়া, জলশূন্য জায়গায় চলছিল বালি তোলার কাজ। চলতে চলতে এসে গেল কারচাম ওয়াংপু বাঁধ। কিন্নর জেলার সুতলাজ বা শতদ্রু নদীর ওপর জলবিদ্যুৎ প্রকল্প। ক্ষমতা 1091 মেগাওয়াট। 4টি 250 মেগাওয়াটের ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয়। তৈরি হয় জলবিদ্যুৎ। অপূর্ব প্রকৃতি, পাহাড়ের গায়ে এসে পড়েছে রোদ, ধাপে ধাপে নেমে এসেছে যে গাছের সারি। ভারতের একটি বড় বেসরকারি জলবিদ্যুৎ কেন্দ্র, মূলত রান অফ দ্য রিভার প্রকল্প। কংক্রিট বাঁধের গভীরতম ওভারফ্লো ব্লকের উচ্চতা 88 মিটার। প্রকল্পের নাম কারচাম ওয়াংপু জলবিদ্যুৎ কেন্দ্র। এটি 2011 সালের 13ই সেপ্টেম্বর চালু হয়।
সকালে ভীমাকালী মন্দির যাওয়ায় খাওয়া হয়ে ওঠেনি। রাস্তায় পড়ে সেই অসম্পূর্ণ প্রাতরাশ সম্পূর্ণ হয়। কাটচাম বাঁধের পাশে সকালে না খাওয়া খাবার, বিকেলে হলো ব্যতিক্রমী এই প্রাতরাশ। খাবারে ছিল চিড়ের পোলাও। চলছে ব্রেকফাস্ট পর্ব, কেননা দীর্ঘ পথ পাড়ি দেওয়ায় সকালের প্রাতরাশ সারা সম্ভব হয়, তাই সেই বাকি প্রাতরাশ পর্ব চলছে। অপূর্ব প্রাকৃতিক দৃশ্যের মাঝখানে এরকম ধরনের এক খাওয়া দাওয়া অন্যরকমই আনে। সারাহান থেকে সাইট সিন ও রাস্তায় নানা অভিজ্ঞতা নিয়ে পৌঁছলাম সাংলায়। একদিনের থাকার রাস্তা না, বাস থেকে নামতে হলো। চোখে পড়লো আপেল বাগান, সারি সারি গাছ, থোকায় ভরা লাল সবুজ আপেল। দ্য লেক ভিউ রিসর্টের পাশেই, এখানেই নিশি যাপন। নামলো সন্ধে। দশমী রাতে ধনুচি নাচে মাতলেন ভ্রমণ পরিবারের সদস্যরা। দুর্গাপুজোর ভরপুর আমেজ তখন রিসর্টে। সাংলা আপেলে খ্যাত। রিসর্টের পাশে আপেল বাগানের একটি পর্ব রয়েছে এই সিরিজেই, লিংক ডেসক্রিপশন বক্সে। পরের পর্বের আকর্ষণ রকমারি আপেল কিভাবে বাজারে উপযোগী করে পাঠানো হয়। আরও আকর্ষণীয় ভিডিও পেতে লাইক করুন ট্রাভেলবি ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।